আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। একান্তই আমার ব্যক্তিগত এবং নৈতিক দায়বদ্ধতা থেকে করা আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করতেছি পুরো ভিডিওটা আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমার আজকের টপিকটা মূলত বাংলাদেশের নব্য সংশয়বাদী মুফতি ইমরান বিন বশির সাহেবকে নিয়ে। আসলে দেখেন, বর্তমানে এই কঠিন ফিতনার জামানায় কে সংশয়বাদী হয়ে যাচ্ছে, কে মুরতাদ হয়ে যাচ্ছে, কে নাস্তিক হয়ে যাচ্ছে, আপনার আমার কন্ট্রোলের মধ্যে নেই। এটা ঠিক। এই সমস্ত কিছু আমাদের কর্মফল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত। তো যেহেতু আমি মুফতি ইমরান বিন বশির সাহেবের ভিডিওগুলো, তার কথাবার্তা বা তার বিষয়গুলো অনলাইনের মাধ্যমে জানতে পারছি, তো আমার মতো নগণ্য মানুষ চাইলেই মুফতি ইমরান বিন বশির সাহেবকে বোঝাতে পারবে না, কারণ ওনারা আরবি বিষয়ের উপর খুবই দক্ষ। যেমন ওনার লাস্ট ভিডিওটা আমি দেখলাম যে শাহ আহমদুল্লাহ সাহেবের যে উনি নিজেকে বেশি যোগ্যতা সম্পন্ন দাবি করতেছে, অনেক সার্টিফিকেট আছে, উনি অনেক পড়াশোনা করছে। হ্যাঁ, উনাকে তো শাহ আহমদুল্লাহ কেন অন্যরা বোঝাতে পারবে না, বা সেখানে আমরা কিভাবে ওনাকে কি বুঝাবো? কিন্তু আমার আজকের মূল বার্তাটা হচ্ছে আপনাদের জন্য, যারা এইসব ভিডিও দেখেন, বা আপনারা যারা মুফতি ইমরান বিন বশির সাহেব বা এই ঘটনা যারা মানুষ আছে যাদেরকে আপনারা শুনতেছেন নিয়মিত, তাদের জন্য। শুরুতেই আমি মুফতি ইমরান বিন বশির সহ ওনাকে যারা ফলো করে, ওনার ফলোয়ার যারা আছে, যারা নিয়মিত ভিডিওগুলো দেখতেছে, তাদেরকে একটা প্রশ্ন করতে চাই। মুফতি ইমরান বিন সাহেব সবসময় দাবি করতেছে যে উনি বাংলাদেশে থাকাকালীন উনি অনেক চেষ্টা করছে, উনি অনেক শায়েখদের কাছে গেছে প্রশ্ন নিয়ে, কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারেনি, ওনার অ্যান্সার দিতে পারেনি ওনার প্রশ্নগুলো। আপনাদেরকে আমি একটা বিষয় বলতে চাই। আমি সিঙ্গাপুর থাকি, ব্যক্তিগতভাবে আমি একজন সিঙ্গাপুরের প্রবাসী। আমি আমার আরবি লেখাপড়া নাই, আমি জেনারেল থেকে উঠে আসা একজন সাধারণ মানুষ। আমি ওই অবস্থানে নাই যে নিজেকে পিওর মুসলিম হিসেবে দাবি করতে পারি। এরপরও আমার যখন কোনো ইসলাম নিয়ে ছোট ছোট প্রশ্ন জাগে বা সংশয় জাগে, আমি কিন্তু চেষ্টা করি বাংলাদেশে যে প্রসিদ্ধ আলেম যারা আছে তাদের সাথে যোগাযোগ করার জন্য। এবং আমি দেখছি যে এটা খুবই সহজ। আমি এরকম বাংলাদেশে বেশ কিছু প্রসিদ্ধ আলেম আছে, তাদের নাম আমি নিতে চাচ্ছি না, তাদের সাথে কিন্তু আমি ইমেলে যোগাযোগ করছি। ইভেন ওনারা এত ব্যস্ত থাকে, এত ব্যস্ততার মধ্যে কিন্তু ওনারা শিডিউল দেয়, এবং ওনারা হয়তো বা রিপ্লাই দেয় ইমেলে যে ঠিক আছে, আপনার নাম্বার দেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন, আপনাকে আপনার কোন সময় ফ্রি থাকেন। তো দেখেন, আমি কিন্তু মোটামুটি রবিবারে ফ্রি থাকি। তো তাদেরকে যখন রবিবারের কথা বলি যে আমি এই সময় থেকে এই সময় ফ্রি থাকি, তারা কিন্তু ঠিকই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে তারা আমাকে কল দেয়। তারা নিজেরা কল দেয় আমার প্রয়োজনে। হ্যাঁ, অবশ্যই আমি তাদেরকে নক করি, তাদেরকে প্রথমে নক করতে হয়, তাদেরকে আমার প্রয়োজনটার কথা বলতে হয়। দেখেন, তারা অনেক ব্যস্ত মানুষ, বিভিন্ন ভালো কাজ নিয়ে সবসময় সময় কাটায়। তো তাদের সময়টা আপনি খুব সহজভাবে পাওয়া যাবেন, এটা কিন্তু খুব সাধারণ বিষয় না। তো দেখেন, আমি যত এই পর্যন্ত যাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ সবার কাছ থেকে কিন্তু আমি ভালো ফিডব্যাক পাইছি এবং সরাসরি কথা বলতে পারছি। তো এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগে, যারা বলে যে বাংলাদেশের শায়েখদেরকে তাদের কাছে গেলে তাদের সময় দেয় না, বা তাদের কাছে ওরকম প্রশ্ন উত্তর পাওয়া যায় না। এটা আসলে একটা ভুল কনসেপ্ট। এটা হয় তারা ইচ্ছা করেই এরকম মিথ্যাচার করে, না হয় তারা আসলে ওরকম কোনো চেষ্টাই করে নাই যতটুকু করা উচিত ছিল। তো ইমরান বিন বশির সাহেব সবসময় বলে আসতেছে, উনি দেখতেছি যে উনি অনেক চেষ্টা করছে। ভাই, আপনি কাদের কাছে গেছেন বা আপনি কোথায় চেষ্টা করছেন? পৃথিবীতে তো জ্ঞানের শেষ নাই। হ্যাঁ, আর কিছু কিছু বিষয় আছে যে আপনি যেখানেই যান, যেমন আল্লাহর পরিচয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় যদি আপনি মক্কা শরীফের ইমামের কাছেও যান, বা বড় বড় আরো যত ইসলামিক পণ্ডিত আছে সবার কাছে গেলে কিন্তু একই পরিচয়। আপনাকে এখানে কেউ ভিন্ন ব্যাখ্যা দিতে পারবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় কোরআন মাজিদে খুবই সংক্ষিপ্ত, এবং এটা আপনিও জানেন, সবাই জানি। তো কিছু কিছু বিষয় আছে যে আপনি চান আপনার মতো করে উত্তর কেউ দেখ, আপনাকে বুঝাক। ভাই, এটা কোনোদিনই সম্ভব না, কোনোদিনই ভাই সম্ভব না। আপনাকে কেউ আপনার মতো করে বোঝাতে পারবে না। আপনার জ্ঞান ক্ষুদ্র, আমার জ্ঞান ক্ষুদ্র, এটা হচ্ছে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা। আপনি তো এটা বিশ্বাস করেন যে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেই জ্ঞান দিছে, আব্দুর রহমান বিন আব্দুল সুদাই যে, বা মক্কা শরীফে যে আরো যারা আছে বড় বড় ইসলামিক স্কলার, বাংলাদেশে যত বড় বড় অনেক পণ্ডিতরা আছে, বা আমাদের যে মাযহাবের বড় বড় ইমামরা ছিলেন, ওনাদের মতো জ্ঞান তার আপনার নাই। বা সাহাবীদের, আমাদের যে সলফে সালেহিন যারা ছিল, তাদের মতো জ্ঞান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেন নাই। ঠিক কিনা? যদি ঠিক হয়ে থাকে, তাহলে আপনার জ্ঞান যদি তাদের মতো না হয়, তাহলে তারা যেভাবে কি ইসলামটাকে বুঝছে, তারা যেভাবে কোরআন মাজিদটাকে বুঝছে, তারা যেভাবে ইসলামের খুব ছোট ছোট বিষয়গুলোকে ডিল করছে, আপনি তো পারবেন না ভাই, আমিও পারবো না। এটাই স্বাভাবিক না? আপনার কাছে কি মনে হয় যে সাহাবী সহ বা আমাদের সলফে সালেহিন যারা ছিল, বা ইসলামের ইতিহাসে যারা বড় বড় পণ্ডিত ছিল, আমাদের যারা স্কলার ছিল, তাদের মতো করে কি আপনি ইসলামটা বুঝতে পারবেন? আপনার কাছে কি তাই মনে হয়?
ভাই ইমরান বিন বশির সাহেব, আপনাকে একটা প্রশ্ন করি এবং সাথে সাথে আপনাকে যারা দেখে তাদেরকে একটা প্রশ্ন করি। আপনারা যারা সংশয়বাদী, এই যে ইসলামের বিষয়গুলো নিয়ে আপনারা সংশয় প্রকাশ করেন বা খুব তথাকথিত কঠিন কঠিন প্রশ্ন ছুড়ে দেন, আপনাকে যদি বলি, আপনি কি সৎভাবে বলতে পারবেন আপনি কতদিন তাহাজ্জুদের নামাজ পড়ে বা রাতের বেলা গভীর রাতে আপনি একা একা চেষ্টা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করছেন, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি এই বিষয়ে ভালো ফয়সালা চাওয়ার জন্য আপনি কতদিন চেষ্টা করছেন, কত রাত এভাবে আপনি কাটাইছেন? আপনার কাছে কি মনে হয় যে এই বিষয়গুলো খুবই ক্ষুদ্র? আপনি তো বুকার রাজ্যে বসবাস করতেছেন। বা এই যে আপনারা যারা ইমরান বিন বশির সাহেবকে দেখছেন বা আসাদ নূরকে দেখছেন বা এই গণনা যারা যাদেরকে দেখতেছেন, আপনারা প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনাদেরকে বলি, একটু ভেবে দেখেন তো, আজ থেকে 500 বছর বা 200 বছর আগেও যদি আপনি জন্মগ্রহণ করতেন, তখন যদি আপনি শুনতেন কোনো কোনো জায়গায় যে এই যে আজকের যে টেকনোলজি, আজকে যে মোবাইল, আজকের যত আমাদের কাছে যত আইটি টেকনোলজি আছে, এটা যদি কোনো জায়গায় আপনারা শুনতেন, আপনাদের কাছে মনে হইতো না এটা পাগলামি? এটা আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হইতো না? আজ থেকে 500 বছর আগে আজকের যে টেকনোলজি, এই প্ল্যাটফর্মটা কি ছিল? এই জ্ঞান কি মানুষের কাছে ছিল? 500 বছর আগেও কিন্তু অনেক জ্ঞানী জ্ঞানী মানুষ ছিল, ছিল না? ওই সমকালীন সময়ে কিন্তু অনেক জ্ঞানী জ্ঞানী মানুষ ছিল, জ্ঞানী বিজ্ঞানী ছিল। থাকার পরেও কিন্তু আজকের যে প্ল্যাটফর্ম, এটা কিন্তু ছিল না, ওই বিজ্ঞানীদের কাছে ছিল না। এখন আপনি যেখানে বসবাস করতেছেন, আমরা যেখানে বসবাস করতেছি, এটা হচ্ছে আমাদের জ্ঞানের দুর্বলতা, যে আমরা কিছু প্রশ্নের উত্তর পাইতেছি না। আর এটা আদৌ কোনোদিন সম্ভব না। পৃথিবী যদি সর্বোচ্চ শিখরে পৌঁছায় উন্নয়নের বা জ্ঞানের, এরপরেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় এখনো যা 1000 বছর আগে যা ছিল, 1000 বছর পরে কিন্তু তাই থাকবে, পরিচয় কিন্তু ভিন্নতা আসবে না। হ্যাঁ, হয়তোবা ইসলামের কিছু কিছু বিষয় আরো প্রকাশিত হবে, হয়তোবা ইসলামের আরো কিছু কিছু সৌন্দর্য প্রকাশিত হবে, ইসলামের কিছু কঠিন বিষয় হয়তোবা সামনে আরো কিছু জ্ঞানী মানুষের হাত ধরে হয়তোবা মানুষ বুঝতে সহজ হবে, এটা ঠিক। এই যে আপনারা প্রশ্ন প্রশ্ন করতেছেন, এই যে আপনারা সংশয় সংশয় প্রকাশ করতেছেন, আপনাদের অবস্থানটা কি আপনারা পুরোপুরি যৌক্তিকতা দিয়ে প্রকাশ করতে পারবেন? পৃথিবীতে কে আছে এমন তার নিজেদের অবস্থানটা তারা যৌক্তিকভাবে প্রকাশ করতে পারবে? আছে কি এরকম আস্তিক নাস্তিক সংশয়বাদী নির্বিশেষে যাদের কথাই বলি না কেন, কেউই কিন্তু তাদের মানে নিজেদের অবস্থানটাকে 100% যুক্তি দিয়ে প্রকাশিত করতে পারবে না। তার মানে তো এই না যে আপনি যুক্তি দিয়ে প্রকাশ করতে পারতেছেন না মানে সব মিথ্যা। ভাই, আজকের যে টেকনোলজি দাঁড়ায় রয়েছে, তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কমপ্লেক্স নাম্বারের কিন্তু একটা বিশাল অবদান। এই যে বর্তমান টেকনোলজি, আমাদের মোবাইল বলেন, ল্যাপটপ বলেন বা আরো যেসব টেকনোলজি গুলা বলেন, এগুলার পিছনে কিন্তু একটা কমপ্লেক্স নাম্বারের বিরাট বড় অবদান। তো এখন আমি নিজেও কমপ্লেক্স নাম্বার বুঝি না, বা আপনারা, আমার কাছে মনে হয় যে পৃথিবীতে খুব কম মানুষই কমপ্লেক্স নাম্বার বুঝে। পৃথিবীতে কেন, বড় বড় যারা রিসার্চার, যারা এইগুলার দুনিয়াতে মানুষকে শিখাইছে, ওনারা যদি ওনাদের কাছেও এই কমপ্লেক্স নাম্বারে কিন্তু পুরোপুরি উত্তর নাই। তারা কিন্তু নিজেরা ওই জিনিসটা কিন্তু ব্যাখ্যা করতে পারে না। এরপরও একটু একটু ইমাজিন করেন যে যারা এগুলো নিয়ে সবসময় রিসার্চ করতেছে, যারা এইগুলার আবিষ্কারক, তারা যদি পুরোপুরি এটাকে ব্যাখ্যা না করতে পারে, এরপরও কিন্তু পুরো টেকনোলজি দাঁড়ায় রয়েছে এগুলোর উপর। আপনি জিনিসটা চিন্তা করতে পারেন যে হোল ওয়ার্ল্ডের টেকনোলজি দ্বারা রয়েছে এটার উপর, অথচ মানুষ এটা কি পুরোপুরি ব্যাখ্যা দিতে পারতেছে না। তার মানে কি এখন আপনি পুরো টেকনোলজিটাকে মানে অবজ্ঞা করবেন, অবিশ্বাস করবেন? আপনি বুঝতেছেন না এই টেকনোলজি, বা আপনি এই টেকনোলজি ব্যাখ্যা দিতে পারতেছেন না, বা মানুষ পুরোপুরি ব্যাখ্যা দিতে পারতেছে না, তাই বলে কি এটাকে আপনি অস্বীকার করতে পারবেন? এই যে সৃষ্টি জগতের ব্যাখ্যা পুরোপুরি মানুষ এখন পর্যন্ত দিতে পারতেছে না, যে কোথা থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো। যদিও খুব কাছাকাছি মানুষ বিগ ব্যাং থিওরির মাধ্যমে খুব কাছাকাছি পৌঁছাইছে, কিন্তু তার মানে তো এটা না আজ থেকে 1000 বছর আগে বা 5000 বছর আগে কিন্তু মানুষের কাছে এই তাদের উত্তর ছিল না যে সৃষ্টি শুরুটা কিভাবে হয়েছে। তার মানে কি 1000 বছর আগে মানুষের এই সৃষ্টি জগৎকে অস্বীকার করছিল? এখন আপনার বা আমাদের জ্ঞানে যেটা ধরতেছে না, এটা যে আগামী 1000 বছর পরে প্রমাণিত হবে না, এটা তো কোনো নিশ্চয়তা নাই। হ্যাঁ, আমাদের ইসলামিক স্কলারদের অনেক দুর্বলতা আছে, এটা ঠিক। আমাদের বর্তমান মুসলমানদের মধ্যে অনেক দলাদলি, অনেক দ্বন্দ্ব সংঘাত, তারা অনেক ছোটখাটো বিষয় নিয়ে দলাদলি করতেছে, মারামারি করতেছে। কোরআন হাদিস আসছিল পৃথিবীতে মারামারি বন্ধ করার জন্য, অথচ আজকের এই কোরআন হাদিস দিয়ে কিন্তু আমরা মুসলমানরাই মারামারি করতেছি কিসের জন্য? ফতোয়া নিয়ে। তো এটা ঠিক যে আমাদের ইসলামিক স্কলারদের মধ্যে অনেক দুর্বলতা আছে, তারা হয়তোবা বিষয়টাকে যেভাবে ডিল করা উচিত এভাবে ডিল করতেছে না। যেমন রিসেন্টলি ইমরান বিন বশির সাহেব যার যেটা মনের আবেগ জানাইছে, যদিও এটা লোক দেখানো, হ্যাঁ, উনি চাইলে আরো অনেক জায়গা থেকে নিতে পারে উৎসাহ, বা উনি চাইলে ব্যক্তিগতভাবে আহমদুল্লাহ সাহেবের সাথে যোগাযোগ করতে পারে। এটা একদম মানে খুবই সহজ এটা করা। ইমরান বিন বশির সাহেব যদি চায় যে আমি ওনাকে
আহমদুল্লাহ সাহেবের সাথে যোগাযোগ করাই দিই ব্যক্তিগতভাবে ফোনে বা ইমেলে। আমার আহ্বান রইল ইমরান বিন বশির সাহেবের কাছে, আমি পারবো ওনাকে যোগাযোগ করাই দিতে। দেখেন ইমরান বিন বশির সাহেব যদি ওইটা পাবলিকলি আইসা প্রকাশ করতেছে, যেহেতু এটা উনি মানুষের অ্যাটেনশন চাচ্ছে, এটা ঠিক। কিন্তু এখন এখন যেহেতু অনেক মানুষ এই প্রশ্নে আনসারগুলো জানতে চাচ্ছে, আগে ছিল একজন ইমরান বিন বশির সাহেবের প্রশ্ন, এখন হাজার হাজার মানুষও এগুলো ইনভলভ হয়ে গেছে, জানতে চাচ্ছে। তো তারা যেহেতু চাচ্ছে, একজন শায়েকের কিন্তু আসা উচিত, আমার এটা ব্যক্তিগত অভিমত, ভুলও হতে পারে, হ্যাঁ, আসা উচিত, এটা বিতর্কে কিছু না, তাদেরকে বোঝানো উচিত। দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন আরব বেদুইন, যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মূর্খ, তারাও কিন্তু আইসা প্রশ্ন করতে পারতো। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি যেরকম আইসা প্রশ্ন করতে পারতো, তারাও কিন্তু করতে পারতো। এখন বর্তমান জামানায় ইসলামিক কোন স্কলার যে সর্বোচ্চ শিখরে বসে রয়েছে জ্ঞানের, উনি যদি এরকম বলে যে আমরা কেন ওনাদের সাথে যায় বসবো, এটা শিশু সুলভ কথাবার্তা। দেখেন যে কেউই, এটা যত মূর্খই হোক, যত যেই মানুষই হোক না কেন, কেউ যদি আসে ইসলামের একটা সংশয় নিয়ে বা ইসলামিক কোনো একটা বিষয় বোঝার জন্য, আমার মনে হয় যে ওনাদের বসা উচিত। সবাই অফলাইন অনলাইনে চেষ্টা করেন মানুষদেরকে সঠিক পথটা দেখানোর, এবং এই বিষয়গুলোকে ডিল করার জন্য আপনারা এই অবহেলায় বা হেলায় ফেলায় সময় না কাটাইয়া, হ্যাঁ, অহেতুক সময় নষ্ট না করে আপনি আপনার দুনিয়ার কাজগুলো চালায় যান, পাশাপাশি এই বিষয়গুলো নিয়ে আপনারা রিসার্চ করেন, পড়াশোনা করেন, মানুষকে বোঝানোর চেষ্টা করেন। আশা করতেছি আজকের আমার এই সচেতনতামূলক ভিডিওতে আপনাদেরকে আমি আমার মনের কথাগুলো বোঝাতে পেরেছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় নিরাপদ আশ্রয় প্রার্থনা করুন। ধন্যবাদ।